বন্ধুরি আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন বাবা গো, আমার রাসূল বলে দিয়েছেন মা গো, এই পিপুয়া গ্রামের ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আজকে তোমার সন্তান অমানুষ হয়ে গেল, আজকে তোমার সন্তান পথভ্রষ্ট হয়ে গেল, আজকে তোমার সন্তান নষ্ট পথে হাঁটতে শিখলো, এটার জন্য দায় তোমাকেই নিতে হবে। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও। হুজুর কোন তিনটি বিষয়ের উপর শিক্ষা দেব গো? আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে ফার্স্ট টাইমে হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম নবীর প্রেম, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর মুহাব্বতের মধ্যেই তুমি খুঁজে পাবে সত্য এবং মিথ্যা। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি রাসূলের মুহাব্বতের মধ্যেই বন্ধু খুঁজে পাবেন। এরপরে 2 নম্বরে আমার রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, রাসূল বলেছেন টিচ ফ্যামিলি লাভ, তোমরা নবী এবং নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন বাচ্চাটা যখন একটুখানি বড় হয় মা বাবা ইংলিশ মিডিয়াম খোঁজে, কিন্তু আপনার বাচ্চাকে আগে ইংলিশ পড়ানো যাবে না, আগে ইংলিশ শেখানো যাবে না। আপনি মুসলমান হিসাবে আগে আপনার বাচ্চাকে ঈমানের ট্রেনিং দিবেন, আর এই ট্রেনিং এর মধ্যে বড় ট্রেনিং হলো বন্ধু মদিনাওয়ালার প্রেম। আপনি রাসূলকে ভালোবাসেন না? আরে বলেন। আমি আপনাদেরকে বলি আমরা কত নষ্ট পথে হাঁটছি। বিশ্বাস করেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, অসাধারণ লেগেছে আপনাদের দুরুদের ধরন, দুরুদ পড়ার ধরন ছিল অত্যন্ত সুইটেবল। আপনাদের আওয়াজে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবছি এখানে ওয়াজ চলবে না, কিন্তু না, আপনাদের মধ্যে দেখলাম রাসূলের মহব্বত আছে। আপনারা বলেন এখন যে আপনারা দুরুদটা পড়লেন এটা কি দাদু ভাই আপনারা কি আপনাদের পূর্বপুরুষ থেকে আলেমদের মুখে শুনে আসছেন না? তখন কি দুনিয়ার অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? 100% ভালো ছিল, ভালো ছিল না? কিন্তু এখন এই দুরুদ পড়তে গেলে দেখবেন কিছু মৌলবী আছে ওরা বলবে এটা বেদাত। কথা বলেন না? বলে কি বলে না? এখন আপনি তো মনে করতেছেন হুজুর বলতেছে ওমা ভয় পাচ্ছি আমি এটা পড়বো না, কারণ এটা পড়লে আমার অপরাধ হবে। নো, আমাদের মধ্যে যারা বেদাত ফতোয়া দেয়, আমি আপনাদেরকে বলি, আমি কাউকে মিন করে বলছি না, আপনাদেরকে শিক্ষানোর জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে বেদাত শব্দটাকে এখন বাজার দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে, আমাদের মতো কিছু মোল্লারা বেদাত শব্দটাকে পাইকারি দরে বিক্রি করছে, ঠিক কিনা বলেন? কেন? আমি আপনাদেরকে বলি, দুরুদ পড়লে দুরুদ কি তারা বেদাত বলে? কি বলে? বলে কি বলে না? আপনারা শোনেন কি শোনেন না? আমি যারা বেদাত শব্দটা ইউজ করবে আপনারা তাদের কথা বিশ্বাস করবেন না। আমি আজকে আপনাদেরকে বলে যাই কেন বিশ্বাস করবেন না জানেন? আমি আপনাদেরকে বলি, যেই হুজুর মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, খুতবা দিতে গিয়ে আপনাকে বারণ করে দিচ্ছে এটা করা যাবে না, এটা বেদাত, এই হুজুর কি মসজিদে যে কাতার করা হয়েছে, কি করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে। আপনাদের মসজিদে কাতার আছে না? খেয়াল করবেন, আমি কিন্তু আবারও বলছি, কাউকে মিন করে বলছি না, আমি আপনাদেরকে শেখানোর জন্য আসছি। এখানে আমি মিথ্যা বললে আমার কোনো এখানে লাভ নাই। আমি আপনাদের এখানে জীবনে বাঁচলে আর আসবো নাইলে না, কিন্তু আত্মীয়র বাড়িতে কন্টিনিউয়াসলি আসবো, কিন্তু মাহফিলে আসবো কিনা জানি না। এই জন্য আমার এগুলো বলতে হবে আপনাদেরকে। বিরক্ত হবেন আপনারা? আমাকে নিয়ে খারাপ হোক আর ভালো হোক মন্তব্য করবেন, সেটা আপনার মৌলিক অধিকার, কিন্তু আপনাকে কি বিবেচনা করতে হবে। আমি কি বলছি আপনাকে আগে চিন্তা করতে হবে। আমার দিকে তাকান, এই যে হুজুর মসজিদে দাঁড়িয়ে বেদাত ফতোয়াটা দিচ্ছে, এই যে মসজিদের মধ্যে যে কাতার হয়েছে, আমার রাসূলের জামানায় কিন্তু মসজিদে কাতার ছিল। এখন ওই হুজুর তো একবারও বলে না যে এই মসজিদে কাতারে দাঁড়িয়ে কাতার চিহ্নিত করে বেদাত। খেয়াল করবেন, সূক্ষ্মভাবে খেয়াল করবেন। এবার আসেন, এটা গেল একটা পয়েন্ট। যেই হুজুর মসজিদে বড়িয়ে দুরুদ পড়লে মিলাদ পড়লে বেদাত বলে, অন্যান্য আমলকে বেদাত বলে, এই হুজুরকে মসজিদে ইমামতিকে কেন্দ্র করে মসজিদের প্রত্যেকটা মুসল্লির বাড়িতে গিয়ে গিয়ে লিস্ট করে কি খাবার খায় না? আমার কথা বলেন না, রাগ করবেন কেন? আওয়াজ দিয়ে বলেন, খায় কি খায় না? খায় না। রাসূলের জামানায় কি কোনো আলেম, কোন সাহাবীরা ইমামতিকে পুঁজি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিস্ট করে খেয়েছিল?
ওটাও তো বেদাত। খেয়াল করবেন, সূক্ষ্মভাবে চিন্তা করবেন আপনারা। দল মত নির্বিশেষে আমরা মুসলমান, আমাদেরকে কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। আপনি যত বেশি আমল করবেন নেকের পাল্লা তত বেশি ভারী হবে। হিসাব কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, যে ইমামতি করতেছে, ইমামতি করার পরে কি মসজিদের মুসল্লিদের থেকে মাসে মান্থলি একটা টাকা উঠিয়ে কি ইমাম সাহেব নিচ্ছে না? সাহাবীরা তো ইমামতি করে, রসুল তো ইমামতি করে কারো কাছ থেকে বেতন নেয়নি তো। এটা কি বেদাত না? আমি আপনাদের চোখের সামনেটা তুলে ধরছি। আমার রসুলের জামানায় কি মাইক ব্যবহার হয়েছিল? মাইক ছিল, ব্যাটারি ছিল, ইকো ছিল, কিছু তো ছিল না। আপনি যে হাইয়া আলাস সালাহ আজান ডাকছেন, আজান দিচ্ছেন, মানুষকে নামাজের জন্য ডাকছেন, ও তখন তো ওই ফর্মালিটিটা ছিল না, সিস্টেম ছিল না, ওটাও তো বেদাত। কারণ আপনি ইবাদতের সাথে যুক্ত করে দিয়েছেন। কথা বলে না কেন? এটা কেন? কথা বোঝেন। আপনার মসজিদে ফ্যান আছে না নাই? তো ফ্যান তো নামাজের সাথেই যুক্ত, যুক্ত না হুজুর? কিসের সাথে যুক্ত? নামাজের সাথে যুক্ত না? কথা বলেন, যুক্ত কিনা? আপনি নামাজ পড়তেছে, ফ্যান চালান না? তো রসুল তো নামাজ ফ্যান দিয়ে পড়ে নাই, আপনি কেন ইউজ করছেন ফ্যান? রসুল পড়ে নাই, করেন, আপনি করবেন কেন? আমার কথা বুঝেন দাদু ভাই, আমি আপনাদেরকে বুঝাতে আসছি, বেদাত বলতে বলতে পুরো সমাজ, পুরো দেশকে গোমরা করে দিচ্ছে, আর মানুষ জাহান্নাম আযাবের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা মুসলমান, যেই গজব ইহুদিদের জন্য আসবে সেটা আমাদের জন্য আসবে কেন? কি দাদু ভাই বলেন? আমাদের কাছে আগে আসছে কেন? কারণ আমরা ইসলামের চর্চা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি না। এবার আসেন, আপনার ফ্যানে হচ্ছে না, আপনি এসি লাগিয়ে দিলেন। কি লাগিয়ে দিলেন? তাও লাগাইছে কয়টা? ধরেন মসজিদে রাখবে 8টা, লাগাইছেন 4টা, কয়টা? এখন সভাপতি সাহেব এসে মসজিদে বলতেছে আই এম 50% রিল্যাক্স। কয় পার্সেন্ট? তার মানে 50% আমি শান্তি পাইতেছি, আরো 50% বাকি আছে, আরো 4টা লাগাতে হবে। আপনি এপারে যখন 4টা লাগিয়ে দিলেন, তখন এসে তিনি বলতেছে আই এম 100% রিল্যাক্স। এখন ফ্যানও ইউজ করলেন, এসি ইউজ করলেন নামাজ পড়তে গিয়ে। আমার রসুল তো এগুলো ইউজ করে নাই, আপনি কেন ইউজ করছেন? এগুলো তো বেদাত। ইবাদতের সাথে নতুন যন্ত্র, নতুন কার্যক্রম যোগ করে দেখবেন, অনলাইনে দেখবেন কোরআন তেলাওয়াতের জন্য, দোয়ার জন্য অনেক ডিভাইস দেখবেন অনলাইনে। দাদু ভাই আসে না? অনেক ডিভাইস আসছে। কোরআন তো আমি কোরআন দেখে পড়বো, আপনি যে মোবাইল থেকে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল কি মোবাইল চাইছে কোরআন তেলাওয়াত করছিল? আরে বেটা, রাসূলের কাছে তো কোরআন লিখিতভাবে আসে নাই। আবু বকরের সময় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনকে লিখিত আকারে 6টা কপি করা হয়েছে। কয়টা কপি? আমার দিকে তাকান, আপনারা অন্যদিকে তাকাবেন না। আমার কথা কি অযৌক্তিক নাকি আপনাদের চোখের সামনে? আপনাদের যারা বেদাত বলে তারা কি একবারও বলছে এগুলো ইউজ করা যাবে না? নবী তো ইউজ করে নাই। কথা বলেন না। বলছে কোনোদিন? বলেনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কখনো বেদাত নিয়ে আমরা তর্ক করি না। কেন জানেননি? যুগে 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 মানুষগুলো দুর্বল হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, আল্লাহ থেকে দূরে যাবে। যুগ উপযোগী আমরা যে প্রক্রিয়াটা করার দরকার মানুষকে ইবাদতের দিকে ডাকার জন্য, আমরা সেটা ব্যবহার করবো। এটা জায়েজ আছে, বেদাত তবে জায়েজ। এই জন্য আমরা কিছু বলি। দুরুদের মতো একটা প্রেমময় শব্দ, দুরুদের মতো একটা প্রেমময় মধুর জিনিস মানুষ আমল করতে চায়, আপনি বেদাত বলে দূরে সরিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না। দুরুদের ফজিলত নিয়ে একটু কথা বলবো নি? যারা বেদাত বলে তাদেরকে একটু বলতে হবে না? কথা বলেন। দুরুদের দলিল কোরআনে আছে, এখানে হাফেজ সাহেবরা আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। হুজুর আসেনিও দুরুদের দলিল নেই এটা? হ্যাঁ, আল্লাহ আল্লাহর ফেরেশতাদের কিনে কি করে দুরুদ পড়ে। কার উপরে? রাসূলের উপরে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে। কোরআন অস্বীকার করলে, সন্দেহ করলে ঈমান চলে যাবে। কারণ আল্লাহ পড়তেছে দুরুদ, আমরা কেন পড়বো না? এতে বোঝা যায় তোমার দুরুদের সমস্যা না, তোমার সমস্যা হলো তোমার রাসূলের সাথে সম্পর্ক নেই। তুমি রাসূলের সাথে তোমার সম্পর্ক নেই, এটা হতে পারে। আর না হয় হতে পারে তুমি ভালো এলেম অর্জন করতে পারো
আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো, আমি এর বাইরে যাব কেন? কথা বলেন না কেন? আমার দিকে তাকান। দরুদের মজা নিয়ে কথা বলছি, ছোট্ট ছোট্ট করে বলতে চাই। যেই ব্যক্তি জুমার দিনে রসুলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনি কোন খেয়ালে বেদাত বলছেন? কিতা হাদিস কি বলে, রসুল কি বলে? রসুলের কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ঈমান থাকবে? যুবক ভাইদেরকে বলছি, এখনকার কিন্তু কিছু মৌলবী তাদের দল ভারী করার জন্য তোমাদেরকে তারা টার্গেট করছে, মুরব্বীদেরকে না। আর আরেকটা জিনিস তারা টার্গেট করছে, সমাজের প্রভাবশালী পাওয়ারফুল পারসন কারা আছে তাদেরকে ব্যবহার করে তারা সমাজের নিরহ মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবে। এটা কিন্তু সমাজে সমাজে প্রচলন শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। দাইলামি শরীফের মধ্যে এসছে হাদিস খানা, আমার রসুল বলেছেন, কেউ যদি প্রতিদিন রসুলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়তে পারে। কতবার? সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, মানে 24 ঘন্টার মধ্যে কেউ যদি রসুলকে মহাব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার রসুল জানিয়ে দিয়েছে বন্ধু, আমার রসুল জানিয়ে দিয়েছে, কেউ যদি রসুলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে দরুদ বেশি বেশি পড়ার দরকার না বেদাত শুনলে ছাড়ার দরকার? আজকে থেকে পড়বেন তো আরো জোরে। আপনার কবরে কিন্তু কোনো মোল্লা যাবে না, আপনার কবর আপনাকে যেতে হবে। আপনি যখন মিজানের কিনারায় যাবেন তখন কিন্তু আপনার হিসাব আপনি নিজেই নিতে হবে। ফুলচেরাতের পোল কিন্তু আপনাকে একাই ফাড়ি দিতে হবে। আপনার কেউ যদি একটা কথা বলে, আপনি আপনার বিবেকের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন এটা সঠিক না ঠিক। এদিকে এসে বসেন না, সুন্দর করে বসেন, এদিকে মুখ দিয়ে বসেন না। তুমিও ভাই এদিকে আসো, আসেন এদিকে আসেন, সুন্দর করে বসেন। এই তো হচ্ছে সুন্দর। আমার কথা কি আপনারা বুঝেন? অসুবিধা হয় না তো? হয় না তো? তাহলে দুরুদ পড়বেন তো বেশি বেশি তো? আপনারা আমার অনলাইনে আমার আলোচনা শুনবেন, আব্দুল ওয়াদুদ সাহেব থেকে আমার নাম্বার নিয়ে অথবা আমার নাম নিয়ে অনলাইনে ঢুকবেন। বিভিন্ন কত রকমের দুরুদ, আমি অদম গুনাহগার, যা পাইছি কোরআন হাদিস থেকে তাই সই। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল আরো বলেছেন, দুনিয়াতে তুমি যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের ময়দানে তুমি রসুলের তত বেশি কাছে থাকবে। রসুল ছাড়া কি মুক্তির উপায় আছে? হাসরের ময়দানে রসুলকে লাগবেই লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন বন্ধু, আপনাদের যোগে দাদুভাই মিলাদ ছিল কিনা? আপনারা মিলাদ পড়ছেন কিনা? এখন মিলাদ পড়লে অনেকেই বেদাত বলে, আপনারা শোনেন কিনা জানি না, আমরা শুনি। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মিলাদ যখন আমরা পড়ি, মিলাদের শুরুতে আমরা কি করে কোরআন তেলাওয়াত? কি কোরআন তেলাওয়াত কি না জায়েজ? ওই যে রাসূল একটু আগে কি বললেন, আমি হাদিস শরীফটা বলেছে, খেয়াল করছেন কিনা জানি না। আমার রাসূল বলেছে, ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বলে হুজুর আমি শিখাবো না। আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, যার সিনায় কোরআন নাই তার সিনাটা যেন একটা বড় ধ্বংসস্তূপ, বিধ্বস্ত ঘর, ভিরান ঘর। ও বন্ধু, তুমি কোরআন শিখো, তোমার সন্তানকেও কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআন পড়লে কি গুনাহ হয়? এখন মিলাদ শব্দটা আসলে আমলের মধ্যে সমস্যা নাই, মিলাদ শব্দটার মধ্যে সমস্যা। মিলাদ শব্দটা শুনলে অনেকের গা জ্বলে। এখন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। কি আমার রসুলের কি আগমন হয় নাই? রসুল আমাদের মাঝে আসছে না, আসছে না তো তো কথাটা বললে কি হয়? আপনাদের কাছে খারাপ লাগে? রসুল কি আসছে না? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। এখন রসুল না হলে তো আপনি আমি হতাম না, দুনিয়া হতো না, আসমান জমিন হতো না, চন্দ্র সূর্য হতো না। রসুল কি বলেছে জানেন? রসুল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রসুল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। এখন নূর বললেও তো আমার অনেক ভাইয়েরা রাগ করে ফেলে। কোথায় যাব বলেন তো? নূর হলো ইংলিশ শব্দ। কি? বাংলাতে এটাকে বলা হয় আলো। কি? আলো। নূর হলো আরবি শব্দ, নূর, গ্লেজ। নূর হলো কি? আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো।
ইংলিশে এটাকে বলা হয় লাইট। আচ্ছা আপনারা বলেন আমার নবী কি আলো নাকি অন্ধকার? ওমা বুকে হাত দিয়ে জোরে বইতে পারেন না। যদি এগুলোকে স্বীকৃতি দিতে না পারেন আপনার কিন্তু ইমানে ঘাটতি থাকবে। আপনি বলেন আমার নবী আসার পরে পৃথিবী কি অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? তো আলোর ভাষাগত পরিবর্তন কি? ভাষাগত কি পরিবর্তন? বাংলা ভাষায় আলো, আরবি ভাষায় নূর, ইংলিশ ভাষায় লাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট। তোমাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এখন রসুল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আচ্ছা যেই নবী না আসলে কিছুই হতো না, যেই নবী না হলে আমি আপনি হতাম না, এত দামি এত পাওয়ারফুল নবী যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, জাবের রে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার রাসূলের নূর তৈরি করেছে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ এখানে আলেমরা আছে, আমার মাইকে আলোচনা যারা শুনছে তারাও বুঝতে পারতেছে, মিডিয়াতে রেকর্ড হচ্ছে। যদি ভুল বলি আলেমরা আমাকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের ক্ষেত্রে বলেছেন ওমা আরসালনাকা। আরসালনাকা শব্দের অর্থ হলো পাঠানো, সেন্ড করা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেখানে রসুল সম্পর্কে ওয়াজ করেছে আরেক জায়গায় বলতেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এখানে আল্লাহ আরসালনাকা, তার মানে রসুলকে আল্লাহ পাঠাইছে। রসুলকে কি করেছে? 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে সুবে সাদেকের সময় দিনও না রাতও না, এই সময় রসুলকে পৃথিবীতে আল্লাহ শুধু পাঠাইছে। সেদিন রাসূলের জন্ম হয়নি। যদি রসুলের সেদিন জন্ম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করত। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার না? যদি রসুলের সেই দিনই জন্ম হতো, সেই দিনই যদি রসুলকে আল্লাহ সেই দিনই যদি সৃষ্টি করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের ক্ষেত্রে খলাকা শব্দ, সলাকা শব্দটা ব্যবহার করত। কিন্তু রসুলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খলাকা শব্দ ব্যবহার করেনি, আরসালনাকা শব্দ, তার মানে পাঠাইছে। তার মানে আল্লাহর কাছ থেকে আমাদেরকে, আমাদের নবীকে আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাফসীর রুহুল বয়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আমার নবী আপনার নবী তু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন। বন্ধ খেয়াল করেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলো না তোমার বয়স কত জিবরাইল? এবারে জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলে দিতে পারবো। এবার রাসূল বললেন, জিবরাইল বলো 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 রে। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা উদিত অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, এই তারকা যখন আবার অস্ত যেত, অস্তমিত অবস্থায় দেখেছে 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার রাসূল বললেন, জিবরাইল রে, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। কোরআনের সাথে হাদিসের মিল চিনি। তার মানে আমার রাসূল সবার আগে সৃষ্টি, যখন আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল স্রষ্টা। স্রষ্টা মানে কি? আল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সেই রাসূলকে আল্লাহ পাঠাইছে, এই রাসূলকে পেয়ে কি আমরা একটু আনন্দ করতে পারি না? খুশি করতে পারি না? এখন আমরা এই রাসূলের আগমনের দিন খুশি হয়ে কি করব? নাচ করব, ডান্স করব, ব্রেন পার্টি করব, নর্তকীদের কি নাচাবো, মদের আসর বসাবো? তো কি করব? ইবাদত করব, তাই না? কি করব? আপনারা আমার ওয়াজ কি ব্রেনে ঢুকাচ্ছেন? আমি আবারও বলছি, এটা প্রফেশনালি টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস।
আপনারা সবাই আজকে আমার কাছে আমার স্টুডেন্ট, আমি আপনাদেরকে শিখাতে এসেছি, বুঝাতে এসেছি। কারণ আপনার আমার ইমানকে আগে মজবুত করতে হবে। খবরদার, সাবধান, রসুল চিনে যদি কবরে যেতে না পারেন, আপনি যতই দামি হন, আপনার কবর থেকে আপনার ওই ফিউচার পর্যন্ত ধ্বংসের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমরা রসুলের আগমনের দিন কি করব? আল্লাহ কোরআনে কি বলছে বলবো? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন কিন্তু খেয়াল করেন, আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে বন্ধ কদমটা বাড়িয়ে দিল। ঈসা রুহুল্লাহ যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল, ঈসা নবীকে নবী মানতে নারাজ ওনার কওমের লোকেরা। ঈসা নবীকে ডাক দিয়ে বলল, আপনি যদি নবী হয়ে থাকেন, স্বর্গ থেকে খাবার এনে দেখান। বন্ধ চাইতে দেরি, আসমান থেকে স্বর্গীয় খাবার চলে আসলো। বিশাল একটা খাঁচা চলে আসলো, এটার মধ্যে গোস্ত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল, খুরমা ছিল, অনেক কিছু ছিল। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঈসা রুহুল্লাহ স্বর্গীয় খাবার চেয়েছে, আমি খাবার দিয়েছি। ও আখির নবীর উম্মত রে, আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য পাঠিয়ে দিলাম নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ গো, সে আলো পেয়ে আমরা কি করব? খেয়াল করেন, বিরক্ত হন। আল্লাহ বলতে আল্লাহ আপনি বলবেন, আল্লাহ গো, সেই আলো পেয়ে আমি কি করব? আল্লাহ বললেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করব। হুজুর, এই আনন্দ করলে লাভটা হবে কি? আল্লাহ বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন না। আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের রাসূলের আগমনকে কেন্দ্র করে উপস্থিতির সবাইকে নিয়ে মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এমন সময়ে আমার রাসূল এসে বন্ধু শুনে ফেলেছেন। আমার রাসূল শোনার পরে এবার ডাক দিয়ে বলতেছে, খাল্লাত লাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীজির আগমনে আমরা নবীজিকে নিয়ে আলোচনা করতে পারি না, কোরআন পড়তে পারি না, দুরূদ পড়তে পারি না। তো এই মিলাদ উপলক্ষে, রসুলের আগমন উপলক্ষে আমরা তো এগুলোই করি। তো এগুলোকে বেদাত বলতে পারবেন না। আমি প্রমাণ দিয়ে যাবো আজকে কোরআন হাদিস থেকে। থাকবেন না চলে যাবেন? আরো জোরে বলেন, থাকবেন না চলে যাবেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে, খেয়াল করেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদে একটি দিরহাম খরচ করতে পারো, তাহলে তোমরা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে জান্নাতে আমার সাথে থাকবা। হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা, আবার রাসূল আলী সম্পর্কে বন্ধু ওয়াজ করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম্মাহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। রাসূল বলেছে, মিলাদুন নবীকে পছন্দ করবা, ভালোবাসবা, সম্মানের সাথে উদযাপন করবা, এটার মধ্যে তুমি একটি দিরহাম খরচ করবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হযরতে আলী তিনি বলে দিয়েছেন, বন্ধুরে আমার, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। কারণ বলে, হুজুর এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হলো মদিনাওয়ালার মহব্বত এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবার যারা মিলাদকে বেদাত বলে, আপনারা সূক্ষ্মভাবে চিন্তা করেন। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করি না? কোরআনের কথা আল্লাহ বলছে কিনা? তেলাওয়াতের কথা রাসূল বলছে কিনা? আপনার জীবনে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন ঈমানদার হয়ে, ঈমানকে মজবুত করে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন বন্ধু, আপনার আমলনামা থেকে ততই গুনাহ ঝরতে থাকবে। তাহলে নবীজির আগমনে খুশি হয়ে আমরা গান বাদ্যযন্ত্র করতে পারবো না। কারণ আমার রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত, আর ঈমানদার ধ্বংস হওয়ার নমুনা।
এখন বিয়ে শাদীর কথা হইলে গান বাজনা হয় কি হয় না? আপনারা ইমাম সাহেব এখানে আসেননি? এই মসজিদের ইমাম সাহেব কে আছে মসজিদে? আমি আপনাদেরকে বলে যাব, এই এলাকায় যদি কোনো বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয়, ওই বিয়েতে ইমাম সাহেব যাবে না, বিয়ে পড়াবে না, দোয়া করবে না। কারণ যেখানে হারাম কাজ হয় এখানে হালাল কাজের কোনো ইখতিয়ার নাই। ঠিক কিনা বলেন? হারামের সাথে হালাল মিললে হারাম হয়ে যায় না? যেখানে গান বাদ্যযন্ত্র হবে সেখানে কোনো দোয়া মিলাদ চলবে? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সব ধরনের দুরুদির সম্পর্কে দারুণ অভিজ্ঞতা, দারুণ আইডিয়া। আপনার এখানকার মানুষ সত্যিকারের প্রেমিক। এর লেগে তো মুরব্বী দেখে খুশি হই। আমি যেই কোনো মাহফিলে যাই মুরব্বী দেখলে বেশি খুশি হই, কারণ মুরব্বীদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইদানিং করেন না কেন? আপনারা কথা বলেন, আমি বলি যে হুজুর বলবে পইরো না, আপনারা পড়ার দরকার নাই। যেই হুজুর পড়বে তাকে দাওয়াত দিবেন। শোনেন আমি কি বলে, শোনেন। হুজুররা যে বেদাত ফতুয়া দেয়, আমার কথা শোনেন। আচ্ছা, মিলাদের মধ্যে মিলাদ শুধু জাস্ট একটা শব্দ, কি এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। খেয়াল করেন, মিলাদ জাস্ট এটা শুধু একটা কি কথা বলে না। তোমরা বাংলা পড়ো নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি একটা বাক্য না? এটা একটা সেন্টেন্স না? তো মিলাদ তো এটা জাস্ট একটা শব্দ। কিন্তু আপনি খেয়াল করবেন, মিলাদ শব্দটা ইউজ করে আমরা কি আমল করি? কি করি? মিলাদ শব্দটাকে আমরা ইউজ করে আমরা কি করি? আমল করি না? তো যে বলবে এগুলো করা যাবে না, আপনি তার কাছে যাবেন না, তাকে নিবেন না। আচ্ছা, মিলাদ পড়ানো যদি বেদাত হয়, কারো ঘরে গিয়া যদি দোয়া জিকির মিলাদ এগুলো পড়া যদি বেদাত হয়, তাহলে সাহেবে দাওয়াতের ঘরে গিয়া খাওয়াটা কেমনে জায়েজ হয়? ওমা, কথা কি আপনার কাছে খারাপ লাগতে পারে, বাস্তব কথা না? আমি আপনার ঘরে গিয়ে জিকির করতে পারবো না, মিলাদ পড়তে পারবো না, কিন্তু আপনার ঘরে গিয়ে খাইতে পারবো। এটা কোন কিতাবে আছে? ওই দিন, ছোট ভাই কথা শোনো, ওই দিন শোনেন, ওই দিন গত পরশু দিনে নদীর ওই পারে একটা মাহফিলে গেলাম। এক ভদ্রলোক অত্যন্ত দুঃখ নিয়ে বলতেছে, আমি হুজুরকে বললাম আমার ঘরে একটু এসে মিলাদ পড়তে, মিলাদ নাই। খেয়াল করেন তো কি করলো, কয় হুজুর বিশ্বাস করেন সে সর্বোচ্চ মনে হয় 5 মিনিটও হবে না, ফাতিহা পড়লো, ইখলাস পড়লো, ছোট্ট করে একটা মুনাজাত দিল। হুজুর বিশ্বাস করেন এত কষ্ট পাইছি। হ্যাঁ, দোয়া পড়লো 5 মিনিট লাগাই, আধা ঘন্টার উপরে লাগছে শুধু তার খাবারটা খাইতে। আপনারা বলেন, আপনারা হাসেন, আমি লজ্জা পাইছি সত্যি কথা যেটা। কারণ আমিও তো একজন আলেম, আমার মধ্যে একজন আলেমের মধ্যে আকীদার ভিন্নতা থাকতে পারে, যেই কোনো বিষয় দ্বিমত থাকতে পারে, কিন্তু একজনকে ছোট করলে তো আরেকজন খুশি হয় না। কথা বলেন না, ঠিক আছে কিনা? হুজুর যে একটা কষ্ট পাইছি, কত আয়োজন করছি, দোয়া করলো 2-4 মিনিট, হুজুর খানা খাইলো আধা ঘন্টার উপরে লাগে, আপনি কত কেমন না লাগে? নাউজুবিল্লাহ বলেন না। আপনারা বলেন, দাদু ভাই আপনারা বলেছেন যে আগেই দুরুদগুলো পড়তাম, আমাদের মধ্যে প্রেম ছিল, মসজিদে যাইতাম, মিষ্টি খেতাম। আচ্ছা, আরেকটা কথা মনে হচ্ছে, কইলে তেমনি। আচ্ছা, মিলাদ পড়ার পরে মসজিদে কি খাওয়ানো হয়? মিষ্টি। আচ্ছা, মিষ্টি খাওয়া কি হারাম? মিষ্টি খাওয়া কি নাজায়েজ? হ্যাঁ, কই এটাও বলে বেদাত। আবার সুযোগ পাইলে যারা বেদাত করে তারা আবার পিছন দিয়ে যে প্যাকেট 2-3টা নিয়ে চলে আসে, আছে না নাই? আরো জোরে। তো এই জন্য আপনাদেরকে বলছি, জাগ্রত হতে হবে। এদিকে তাকান, আমরা যদি গজব থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, তাহলে সত্যিকারের যোগ্য দক্ষ এলেম যার সিনায় আছে, সত্যিকারের এলেম, ওই সমস্ত আলেমের পিছনে নামাজ পড়বেন। তখন আপনার মধ্যে, আপনার সমাজে কোনো আলেম আইসা আর আপনার কোনো ভুল ধরতে পারবে না। কারণ প্রত্যেকটা জুমায় সময় সময় আপনার মসজিদের ইমাম সাহেব সময় সাপেক্ষে আলোচনা করে করে বিষয়ভিত্তিক আপনাদের সবাইকে পরিপূর্ণ করে দিতে পারবে। এখন হুজুরই তো জানেন, আপনাদেরকে জানাবে কোথা থেকে? আর এখানে আপনাদেরও দোষ আছে। আপনারা কিন্তু দুনিয়া সব চলে, ইমাম সাহেবের হাদিয়া চলে না। ইমাম সাহেবের হাদিয়া দিতে হইলে 8টা 10টা 20টা মিটিং করা লাগে।
এরপরও ঠিক মতো হুজুরের হাদিয়া সেটা তো ভালো মানের আলেম পাইবেন কই? আর আমরা মানুষকে সময় দিতে পারি না। কি কয়দিন আগে এক ভদ্রলোক বলতেছে, হুজুর আপনাকে আমরা 20,000 টাকা হাতিয়ে দেবো, 4টা জুমা পড়াই যাবেন। আমি বলছি আই এম রিয়েলি সরি, কারণ আমি অনেক বিজি মানুষ, আমার পক্ষে সম্ভব না। আমার দরকার বাসা থেকে বের হয়ে 2 কেক দিয়ে যে একটা জুমা পড়াবো, আল্লাহ মিলাইছে একদম বাসার কাছে, সর্বোচ্চ গাড়ি টান দিলে 5 মিনিট, শহরে কুমিল্লা সিটিতেই। মারহাবা বলেন। আমার কথাই কি আপনাদের ব্রেনে ঢুকে? আমি কি বাস্তবতা তুলে ধরছি? দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এখন যেই আলেমরা, তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই, আর যদিও থাকে তারা নবীর দুশমন। আমার দিকে তাকান, তারা বেদাত বলতে বলতে বাচ্চাদেরকে, বিশেষ করে আমাদের বাচ্চাগুলোকে ধ্বংস করে দিছে। আপনারা দেখবেন আমাদের ছেলেরা এখন নামাজে যায় না, সহজে মাহফিলে যায় না, কোনো পবিত্র কাজে ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। তার কারণ কি? তাদেরকে এখনকার যে ইমাম সাহেবরা আছে, আমাদের মতো আলেমরা আছে, আমরা তাদের দায়িত্ব নিতে চাই না। আমাদের কথা হলো আমরা টাইম পাস করবো, মাস শেষে বেতন নিব, খাবো, শেষ। আপনারা আগে যে দুরুদ পড়ছেন সেই সময় দুনিয়াটা ভালো ছিল। এখন এত হাজার হাজার মোল্লা, জাল মারলে জালেও জায়গা হবে না, এত মোল্লা। কিন্তু গজবও এত বেশি নামছে, যেটা কয়েকটা জাল মারলেও শেষ নাই। ঠিক কিনা বলেন? তাহলে এটার জন্য দায় নিতে হবে কাকে? আলেমদেরকে। আপনাদেরকে আমি সাবধান করে যাই, রসুল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে তোমরা এমন কিছু আলেম দেখতে পাবে, সুবিধাবাদী। কি বাদী? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। নাউজুবিল্লাহ বলেন। তাদের মধ্যে কোরআন হাদিসের এলেম থাকবে না, তারা মন গড়া ফতুয়া দিতে থাকবে, আর সাধারণ মানুষ এক একজনের ফতুয়া শুনে শুনে পথভ্রষ্ট হবে। বর্তমানে তাই শুরু হয়ে গেছে অলরেডি। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। আপনাদের জামানায় যেগুলো চলতো এগুলো সবগুলো মিলিয়ে করবেন। আপনি এখন উত্তর দিবেন, যেটা আমরা দেখি প্রায় জায়গায় হয়, বলে হুজুর আমাদের সমাজে যারা পাওয়ারফুল আছে তাদের কথা ইমাম সাহেব উঠে বসে। যদি পাওয়ারফুল লোকের, ক্ষমতাধর লোকের কথা ইমাম সাহেব উঠে বসে, এই ইমামের পিছনে কারো নামাজ হবে না, কারণ ইমামের কথায় সব উঠবে এবং বসবে। তাহলে হলো সে যোগ্য এবং দক্ষ ইমাম। আর যদি বলেন যে সে আধিপত্য বিস্তার করতে চায়, সবাই বলবেন ঐক্যবদ্ধ হয়ে আমরা হুজুরের পিছনে নামাজ পড়বো না, অটোমেটিক্যালি দেখবেন যোগ্য দক্ষ ইমাম আপনার সামনে হাজির হয়ে গেছে। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা মিলাদে কি করি? কোরআন তেলাওয়াত করি শুরুটা, এরপরে দুরুদ পড়ি, দুরুদ নিয়ে তো বললাম। এরপরে কি করি? জিকির। খেয়াল করেন, এরপরে কি করি? জিকির কি নাজায়েজ? দাদু ভাই নাজায়েজ? আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাহলে আপনি মিলাদের মধ্যে আমি জিকির তো করছি, তো আপনি বেদাত কিভাবে বলতে পারেন? আমি আজকে চ্যালেঞ্জ করে যাই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই যে মিলাদের, শুধু জাস্ট মিলাদ হলো জাস্ট একটা শব্দ। মিলাদের মধ্যে যে আমলগুলো করা হয়, একটা আমলকে না জায়েজ ফতুয়া বা বেদাত ফতুয়া দিতে পারবে এমন কোন বাপের বেটা বাংলাদেশে জন্ম হয় নাই। আমার আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনি অস্বীকার করবেন কিভাবে? এবার আসেন, অনেকে দাঁড়ায় জিকির করলে কয় দেখো মন্ডলী কি করে, বেদাতিটি কি করে। দাঁড়ায় কি জিকির করা না যায়? গোমরামুখী মানুষ কি দেখবেন, এক ধরনের মানুষ থাকে কেমন জানি একটা মানে বিশ্রী করে মুখটাকে ভার করে চলে। এই মানুষ দেখবেন হঠাৎ করে নাই, দুনিয়া থেকে উধাও হয়ে গেছে। কি হয়েছে? স্পোর্ট ডে। কি? হার্ট অ্যাটাক। কেন হার্ট অ্যাটাক জানেন? দুটো কারণ। হার্ট অ্যাটাকের দুটো কারণ। একটা হলো সে জিকির থেকে অনেক দূরে। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন কি বলে? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই দুইটা জিনিস যদি কারো মধ্যে থাকে, তাহলে সে কখনোই হার্ট অ্যাটাকে মারা। সুবহানাল্লাহ বলেন। এখনকার ম্যাক্সিমাম মানুষ কি হার্ট অ্যাটাকে মারা যায় না? যেটাকে দেখবেন স্মার্ট ভাষায় বলা হয় হৃদরোগ। কি রোগ? হৃদরোগ। এটাই হলো মূলত হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম হওয়ার দুটো কারণ, একটা হলো জিকির থেকে দূরে, আরেকটা হলো মানুষ গোমরাহি, গম্ভীরতার দিকে থাকতে পছন্দ করে। আল্লাহ রসুল মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে যতগুলো অপশন দিয়েছেন, যতগুলো ঔষধ দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ঔষধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুল বলেছেন যেই ব্যক্তি অনেক বেশি কিন্তু হাসা যাবে না, অনেক বেশি হাসলে আবার দিল মারা যায়, অন্তর মারা যায়।
প্রয়োজনে আপনি হাসবেন। কি করবেন? হাসবেন। একজনের সাথে একজন গুড একটা রিলেশনশিপ কমিউনিকেশন তৈরি করবেন কন্টিনিউয়াসলি। তখন দেখবেন আপনার মনটা ফ্রি থাকবে। যার মনটা ফ্রি থাকে তার হার্টে কোনো প্রেসার থাকে না। কথা বুঝেন আপনারা? কথা বলে না। আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি। বলে হুজুর আপনি কি মিথ্যা কথা বলেন? না, একদম চিরন্তন সত্য একটা কথা বলি। বাংলাদেশে ম্যাক্সিমাম ধনী মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। কোন মানুষ? কথা বলতে হবে আপনাদেরকে। কোন মানুষ? হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। নাউজুবিল্লাহ বলেন। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জীবনে যত দুঃখ দুর্দশা নেমে আসে সমাজের ক্যারেক্টারলেস ধনী মানুষের কারণে। ঠিক কিনা বলেন? করোনা গেল না 2019-20? করোনা গেছে না? আপনাদেরকে আমি মনে করিয়ে দেই, কোন সিএনজি স্টেশন, কোন রেল স্টেশন, কোন অটো স্টেশন, কোন রিক্সার স্টেশন, লোকাল কোন প্লেসে দেখবেন লোকাল কোন মানুষ করোনায় মারা যায় নাই। যতগুলো মানুষ মারা গিয়েছে সবগুলো এসি রুমে থাকা মানুষ। কেন জানেন? এটা হলো তাদের উপর আল্লাহ নারাজ। আর তাদের ম্যাক্সিমাম ধনী মানুষ হার্ট অ্যাটাকে মরার কারণ হলো এই স্টপ স্মাইলিং। এখানে হাসি চলবে না, এখানে বোঝার জায়গা। আজকে আপনারা আমার বাবার বয়সী, দাদুর বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী অনেক ছেলেরা এখানে আছো। তোমাদেরকে বলি, দাদু ভাই আপনাদেরকে বলছি, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। মানতে পারবেন না সেটা? আপনারা সবাই কি? আর আমি আপনাদের টিচার। আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি। এই জন্য আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো স্টেজ, দুটি সময় যেন আপনার আলোকিত হয়, সেই জন্যই আজকে আমি আপনাদের আলোচনার শিরোনাম দিয়েছি, আজকের ওয়াজের হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হাফেজ সাহেব আছেন এখানে? আছে? আপনি হাফেজ? আপনি হাফেজ? এই আয়াতটা আসেনি কোরআন শরীফে? আপনি তার দিকে চাইয়া কোন আছে? আছে? এবারে কি কইছে? এবারে কি আপনার এলাকার লোক? চিনেন না? চিনেন তো? আমারা তো আর চিনেন না। আমার আত্মীয় হইল উনি। দাঁড়ান, আমার আত্মীয় কে? ওনার নাম কি? আব্দুল ওয়াদুদ সাহেব। আমার আত্মীয় হইল উনি। আর আপনাদের সাথে কিন্তু আমার লোকালি কোনো পরিচয় নেই। তাহলে আমার চাইতে ও আপনাদের কাছে বেশি পরিচিত, তাই না? সে বলছে আয়াতটা আছে কোরআনে। কি বলেছে? বসেন। আছে। কেন বললাম? কারণ সাধারণ মানুষকে সাধারণ ভাষায় বোঝাতে হয়। যারা এডুকেটেড পারসন তাদের জন্য কথা বলা যাবে না। এই একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, কারণ আপনার এটা আসল নয়। মাথা থেকে পা পর্যন্ত এটা আসল নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি, এটা একটা খাঁচা। এটার ভিতরে যেটা আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, আর বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলি রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার বডিটা হয় নাই, জন্ম হয় নাই আপনার আমার, কি কয় মনু? মনু কথা কোয়া যাইবে না মনু? এককালে জব, এককালে চুপ করে বইয়ে থাকতে হইবে। কেন বলেছি জানেন? এই দুই লাইন বরিশালের ভাষা বলেছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনার জন্য গম্ভীর হয়ে না যান, আপনার আলোচনা শোনার দিকে যেন আপনাদের আগ্রহ বাড়ে। এটা কোরআন হাদিস, এটা ইসলামে জায়েজ আছে। আমার কথায় কি আপনারা কোনো বিরক্ত হন? সবার কাছে ভালো লাগে? এই মুরব্বী কি কইছে? উনি বলছে, কি বলছে? ভাল লাগে না কইছে? ভাল লাগে কইছে? তাইলে আমার পকেট থেকে দুধ চা খাইয়া নিবেন। মারহাবা বলেন। আরে জোরে মারহাবা বলবেন। কেন মারহাবা মানে? আপনারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? আমি কি বলি আপনারা একটু দয়া করে শোনেন। কারণ আমরা চাইলেও আজকে এই যে
আব্দুল ওয়াদুদ সাহেব আমাকে পাইছে কেমনে জিজ্ঞেস করে। পাওয়া আপনারা চাইলেও আমাকে পাবেন না, আমার আসার ইচ্ছা থাকলে আসতে পারবো না, কারণ আইনের কাছে হাত বাঁধা, কারণ আমার শিডিউল ধারাবাহিকভাবে রেডি করা আছে। এটা তো ইয়ে করে আসা যায় না, যায়। আজকের দিনে মাহফিল ছিল আমার চট্টগ্রাম, ওখানে সেনাবাহিনী অনুমতি দিচ্ছে না, না দেওয়াতে মাহফিল কমিটি বলতেছে হুজুর সেনাবাহিনী অনুমতি দিচ্ছে না। আমি তাইলে স্টপ হয়ে যাও। এর মধ্যে ওনারা ফোন দিতেছে একটা লাগবে, আমার কাছে ডেট নাই, পরে চাইয়া দিই ডায়েরিতে এই ডেটটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো পরে ওনাকে সময় দিছি। তো আমি তো ভাবছি যে বিশাল কিছু হবে। তো ওই বারান্দা দিয়ে কিন্তু একটু পরে পর আপনি খেয়াল করেন না, আমি কিন্তু আপনার জানালা খুলে খুলে বারবার এদিকে তাকাইছি, দেখি মানুষ তো নাই, আর যাই আসে তাদের মধ্যে স্পিড নাই। আমরা মুসলমান, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, আমাদের ফিউচারও, তার মানে আমাদের অতীতও আছে, ভবিষ্যতও আছে, আমরা তো বর্তমানে আছি। যাক, আমি আমার ওয়াজে যাই, আমার সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, আমি যে তিনটা টেন্স, তিনটা কাল, তিনটা সময়ের কথা বললাম, কেন বললাম? আপনার আমার জন্ম কিন্তু হয়নি এখনো, আপনি আমি বাবা মায়ের মাঝে আছি। আপনার বডি তৈরি হওয়ার জন্য যা প্রয়োজন, এর মধ্যে দুইটা অংশ মায়ের মধ্যে আছে আর একটা অংশ বাবার মধ্যে আছে। আর এই তিনটা মিলিয়ে, গুরুত্বপূর্ণ তিনটা মিলিয়ে একটা মানুষ হয়। এই মানুষের যে মূল যেটা আত্মাটা, এটা আছে রুহের জগতে। আপনার আমার জন্ম হয়নি তখনও কিন্তু আপনার আমার জন্ম রুহের জগতে হয়ে গেছে। কোন জগতে? রুহের জগতে। আপনাদের আমাদের সবাইকে নিয়ে আল্লাহ মিটিং করেছে। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকল আত্মা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু সেই প্রভু স্বীকৃতি দিয়েছি, কিন্তু আজকে কি আমাদের দ্বারা বাস্তবায়ন হচ্ছে না। আমি আস্তে আস্তে করে সেই জায়গায় যাইব। আমার আলোচনা যেই কোনো বিষয়ের উপরে ছোট্ট করে টপিকস আকারে আলোচনা করব, কারণ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো না, এই কারণে এখানে আপনাদের অনেক সমস্যা আছে, আমি সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বলবো। এই জন্য আজকে আমি আমার ওয়াজের শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, সেভ ইউরসেলফ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাতে আসছি। আপনারা কি নিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? মারহাবা বলেন আরো জোরে। আপনাদের এলাকার যুবকগুলো কোথায়? ওরা ঘুমায়। এটার জন্য দায় নিতে হবে আপনাদেরকে। আচ্ছা, যেটাই হোক, আপনি মোবাইল, উনি ঘুরে ফিরে একই কথা, মাইনাস তো। কয়েকটা যুবক আসছে, ম্যাক্সিমাম যুবকই নাই। আপনাদের এলাকায় যুবক নাই? আছে, কিন্তু ওরা আসেনি। কেন আসেনি? ওরা ইসলাম শিক্ষার মধ্যে নেই, ওরা আছে এটার মধ্যে। আমার দিকে তাকান, আমি কি বলি সূক্ষ্মভাবে শুনবেন। আবারও বলছি, আপনার দেহ কিন্তু আসল নয়, আসল হচ্ছে আত্মাটা। কোনটা? রুহটা। রুহু থাকলে আপনি আছেন, রুহু চলে গেলে আপনি আমি নাই। আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। মানুষ বলবে ডেড বডি, কিন্তু ডেড সোল কখনো বলেনি, কারণ দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। এটা স্থান পরিবর্তন করে, কিন্তু এটা মরে না। তাহলে আপনার আমার আসল সত্তা দেহ নয়, আত্মা।